আচ্ছা, মোটামুটি আমি যে কয়জনকে আজকে জয়েন হতে বলছিলাম সবাই জয়েন্ট হয়েছেন আশা করতেছি। 7 জনকে বলছিলাম, তো 7 জনই জয়েন আছেন। একজন মনে হয় দুইটা ডিভাইস থেকে জয়েন আছেন। 8টায় জয়েন্ট হতে বলছিলাম, এখন 8টা 6। আমি আর ক্লাস দেরি করব না, মূলত আজকে ক্লাসটা শুরু করতেছি। আর আপনারা মূলত যারা কোর্স কিনছেন, আমি আশা করতেছি আপনারা সকল ভিডিও মনে হয় দেখে শেষ করছেন। ঠিক আছে? তো আহ, আমার কথা হলো যে ভিডিও তো আপনারা দেখছেন, এখন ভিডিও দেখলে কিন্তু হবে না, শুধু আপনাদের কাজ করতে হবে। আপনারা আজকে থেকে ইউটিউবের ভিডিও দেখবেন না। আমি যদি ইউটিউবের কোনো ভিডিও দেখতে আপনাদেরকে বলি যে এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, তাহলে দেখবেন, অথবা অন্য কারোর ভিডিও ইউটিউবের ভিডিও দেখবেন না, দেখলে কিন্তু মাথা ঘোলায় যাবে। এক একজন এক একটা মেথড অ্যাপ্লাই করে, এক একটা সময় এক একটা ভিডিও ছাড়ে। আমি আগামীকালকে কোন ভিডিও ইউটিউবে দিব এটা কিন্তু আমি জানি না। আমার মন যখন যা চাই তখন তাই আমি ছাড়ি। ঠিক আছে? অনলাইন থেকে আয় করতে গেলে কোনো একটা বিষয়কে ফোকাস করে আপনাকে রেগুলার কাজ করতে হবে। ঠিক আছে? মনে করেন ইউটিউব থেকে আমি প্যাসিভ ইনকাম করি। তো ইউটিউব থেকে যে আমি প্যাসিভ ইনকাম করি, এটার জন্য কিন্তু আমি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করি। আপনারা দেখছেন হয়তো বা দুই একদিন মিস হতে পারে আমার সপ্তাহে, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকদিন ইউটিউব থেকে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য, কারণ এখান থেকে আমার প্যাসিভ ইনকাম জেনারেট হয়। এটা হলো আমার একটা টাকা ইনকাম করার জন্য একটা মানে একটা চ্যানেল আর কি। তো এরকম ভাবে আমার ওয়েবসাইট আছে বা আপনার ব্লগ সাইট আছে, এরকম বিভিন্ন রকম সেক্টর গুলো আমরা আছে। তো আপনারা যারা ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন বা শুরু করবেন, একটা কথা মনে রাখবেন, আপনাদের কিন্তু সিক্রেট বলে কিছু নাই। অনলাইনে কিন্তু যা কিছু হচ্ছে আর যে যা ইনকাম করতেছে আপনাদের চোখের সামনে করতেছে। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার বুঝতে বুঝতে পারতেছেন কিনা একটু দেখেন। আর আপনাদের পাশে নয়েজ সাউন্ড হচ্ছে, নয়েজ সাউন্ড গুলো একটু রিমুভ করেন। এই যে তাপস নামে একজন জয়েন্ট হয়েছেন, পাশে নয়েজ সাউন্ড হচ্ছে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ। জি ভাইয়া, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন আপনাদের চোখের সামনে কিন্তু হচ্ছে, দেখুন আপনারা কিন্তু জানেন যে ইউটিউব থেকে ইনকাম হয়। আমার ইউটিউব থেকে কিন্তু ইনকাম হয়। এটা কি আমি কি গোপনে লুকোচুরি করে কোনো কিছু করতেছি? আমি তো না। যে সফটওয়্যার দিয়েছি আপনাদেরকে, আমি সেই সফটওয়্যার দিয়ে আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি, স্ক্রিন রেকর্ডিং করে করে প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করতেছি। তো আমি কিভাবে ইউটিউবিং করি এই বিষয়টা কিন্তু আমি আমার কোর্সের ভিতরে দিয়ে রাখছি। আমি কোন কোন চ্যানেলগুলো ফলো করি, আমি কোন কোন চ্যানেলগুলো ফলো করে শিখে নিয়ে আমি আবার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি। সে চ্যানেলগুলোর নামগুলো কিন্তু আপনাদের কোর্সের ভিতরে দেওয়া আছে। কেউ যদি মনে করেন যে আমার মতো ইউটিউবিং করবেন, সেটাও কিন্তু করতে পারেন। এবং সেটার জন্য কিন্তু পুরো প্রসেসটা আমি আমার কোর্সের ভিতরে দিয়ে রাখছি। ঠিক আছে? এরপরে মনে করেন ওয়েবসাইটে কন্টেন্ট লেখা, এই বিষয়টার ভিডিওটা আমার ওই কোর্সে দেওয়া আছে। আর এই বিষয়টা আমি আজকে আরো একটু ক্লিয়ার করব। আপনারা একটু নোট করেন ডায়েরিতে। প্রথমত আপনারা আমার কি কি কাজ করতে হবে আপনাদেরকে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসবেন, এসে একটু নিচে এসে দেখবেন একটা ভিডিও আছে, এই যে বেসিক আইডিয়া ওয়ারিয়র প্লাস নতুনদের জানতে হবে, এই ভিডিওটা দেখবেন সবাই। ডায়েরিতে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নোট করেন, কি কি করতে হবে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেসিক আইডিয়া ওয়ারিয়র প্লাস নতুনদের জানতে হবে, এই ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে, এটা হলো প্রথম কাজ। ঠিক আছে? দুই একজন রেসপন্স করেন। আর আশপাশে ব্যাপক সাউন্ড হচ্ছে, কে সাউন্ড করতেছে এটা? হ্যাঁ। বেসিক আইডিয়া ওয়ারিয়র প্লাস নতুনদের জানতে হবে, এই ভিডিওটা দেখলে বেসিক যে বিষয়গুলো আছে বিষয়গুলো আপনারা জেনে যাবেন। 2 নাম্বার কাজটা হলো আপনাদের ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট তৈরি করা। ওয়ারিয়র প্লাসে একটা ছোট বাচ্চা অ্যাকাউন্ট তৈরি করতে পারে, আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জি, জাস্ট, অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, অনেকে 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 তৈরি করার নাই, অনেকে আমাকে বলছেন যে অনেক প্লাস অ্যাকাউন্ট তৈরি করেননি। ঠিক আছে? এই জন্য আমি মূলত সবাইকে নিয়ে আসছি। তো এই জন্য আমি সব বিষয়গুলো আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনার warriorplus.com-এ আসবেন, এসে সিম্পলি ক্লিক করবেন সাইন আপ ফ্রি। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার থেকেও সহজ হলো ওয়ারিয়র প্লাস অ্যাকাউন্ট তৈরি করা। সাইন আপ ফ্রিতে ক্লিক করে এখানে ইউজার নেম দিবেন, আপনি আপনার নামটাই দিয়ে দিবেন। যদি আপনার নামটা এখানে না নাই, অনেক সময় নিবি না কিন্তু, না নিলে যে কোনো একটা সংখ্যা দিবেন, 02 দিলেন, 01 দিলেন, বা 11 দিলেন, বা 500 দিলেন, যে কোনো একটা সংখ্যা দিবেন, নিয়ে নেবে। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে মনে করেন যে হ্যাশ চিহ্ন, অথবা ডাব্লু বড় হাতের, ডাব্লু ছোট হাতের, কোনো সংখ্যা। ঠিক আছে? এরপর হলো ছোট হাতের মনে করেন বড় হাতের ইংরেজি অক্ষর, ছোট হাতের একটা ইংরেজি অক্ষর, এইরকম ধরনেরই কিন্তু আপনাদের মানে পাসওয়ার্ড হবে। অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। রোমান চিহ্ন থাকবে, বড় হাতের ইংরেজি অক্ষর থাকবে, ছোট হাতের ইংরেজি অক্ষর থাকবে, এবং পাসওয়ার্ড এরকম মানে কোনো সংখ্যা থাকবে। সংখ্যাতে একটা এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবেন।
ইমেল অ্যাড্রেস অবশ্যই মনে রাখবেন, আপনারা চেষ্টা করবেন সকল জায়গায় একটা ইমেল ব্যবহার করার জন্য। দেখুন, অনেকগুলো মেইল অনেক জায়গায় ইউজ করলে কিন্তু অনেক সময় অনেক নোটিফিকেশন আছে যেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। শুনে সবসময় চেষ্টা করতে হয় একটা করে জিনিস ইউজ করার জন্য। আপনারা কিন্তু হয়তো এটা করতে অনেক অনেক জায়গাতে কোর্স করতে পারেন। অনেকে কিন্তু বলেছে আপনাদেরকে বা বলবে ভবিষ্যতে, যদি 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 আমাকে বিশ্বাস না করে অন্য কোথাও কোর্স করেন, এমন কথা বলবে যে 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে মেয়েদের নামে, 5টা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে, 5টা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হবে ফেক নামে। এইগুলো আসলে অনলাইন থেকে ইনকামের রাইট কোনো ওয়ে না। অনলাইনে আপনি যাই করেন না কেন, আপনাকে রিয়েল করতে হবে, রিয়েল হতে হবে একদম। অনলাইনে আপনার ট্রাস্টেড হতে হবে। আপনাকে এমন ভাবে নিজেকে তৈরি করে ফেলতে হবে, আপনাকে যেন গুগলে সার্চ করলে আপনাকে পাওয়া যায়। আমার নাম লিখে গুগলে সার্চ করেন, SM আকরামুজ্জামান, ঠিক আছে? আমার আমার লিঙ্কডিন আমার লিঙ্কডিন চলে আসছে। এরপর আমার ইউটিউবটা চলে আসছে, আমার ওয়েবসাইটটা চলে আসছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার ফেসবুক, আমার ওয়েবসাইট। এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার টিকটক অ্যাকাউন্ট, ঠিক আছে? আমার টুইটার অ্যাকাউন্ট, এখানে দেখেন আমার ছবি, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তাহলে আমি নিজেরে ব্র্যান্ড করে ফেলছি। ঠিক আছে, আমার কিন্তু একটা করে অ্যাকাউন্ট দেখুন, এখানে কিন্তু আমার ছবি দেখা যাচ্ছে, ইমেজের উপরে ক্লিক করলে আমার থাম্বনেল গুলা বা আমার ওয়েবসাইটের পোস্ট গুলা কিন্তু এখানে চলে আসছে। আমার একটা করে অ্যাকাউন্ট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ ভাবে কাজ করি, একটা করে অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি এবং সেখানে অ্যাক্টিভ ভাবে কাজ করি। তো 5টা 10টা ফেক অ্যাকাউন্ট, ফেক জিনিস কিন্তু কখনো কোনো জায়গায় ভালো না। ঠিক আছে? ফেক জিনিস হুম। আপনার ফিজিক্যালি হোক বা ডিজিটালি হোক, ফেক কোনো কিছুই মানুষ পছন্দ করে না। ট্রাস্টেড হতে হবে আপনাদেরকে। আপনারা মনে করেন আমাকে কিন্তু বিশ্বাস করে টাকা দিছেন, আপনারা কি কেউ ফিজিক্যালি কখনো আমাকে দেখছেন? প্রথমত না। আপনারা আমাকে আমার ভিডিও ফলো করেন, আপনারা দেখেন যে ইউটিউবে হুম। প্রতিদিন ভিডিও দিচ্ছি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো দেখছেন যে আমার ভিডিও ডেসক্রিপশনে চেক করে দেখছেন যে আমার ফেসবুকে অ্যাকাউন্টে ঢুকছেন, আমি কি করি না করি, কোথায় চাকরি করি, চাকরির পাশাপাশি কি করি এটা দেখছেন। এরপর হলো আপনারা আমার সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো দেখছেন। এরপর আমার যে সকল স্টুডেন্ট আর্নিং করছে তাদের আর্নিং প্রুফ গুলো দেখছেন, তখন মনে করছেন না এই মানুষটা একটা রিয়েল মানুষ, ইনার কাছে টাকা দিলে আমার টাকাটা ভুয়া মানে খোয়া যাবে না, আমি কোর্সটা পাবো, আমি শিখতে পারবো। আপনারা আমাকে চেনেন না, 3,000 টাকা বা 4,000 টাকা কিন্তু অনেক বেশি টাকা আমি মনে করব। ঠিক আছে, কারণ একজন রাস্তার যে মুসি হয়তো আপনাদের কাছে অল্প টাকা, আমি মনে করি অনেক বেশি টাকা। অনেকে আমাকে বলে যে ভাই কোর্সের দাম বাড়ান না কেন, বাড়ান না কেন, অনেকে তো আপনি যা শেখান এই তো, অনেকে 8-10 হাজার টাকা 20,000 টাকাও নেয়। ঠিক আছে? তো হুম। রাস্তায় যে একজন মুসি সে কিন্তু 3,000 টাকা আয় করা, তার কাছে যদি শুনবেন যে 1 মাসে 3,000 টাকা আয় করা তার কঠিন ব্যাপার। হয়তো সারাদিন জুতা সেলাই করে হয়তো তার 50 টাকা বা 100 টাকা ইনকাম হয়। তো আমি এটা বলতে চাচ্ছি, আপনাদের কষ্টের টাকা আমাকে দিচ্ছেন, অবশ্যই আমি যে জিনিসগুলো বলবো একটু মাথায় রেখে বিশ্বাস করে কাজটা করবেন। অনলাইনে আপনি যতগুলো কোর্স আছে অনলাইনে, যারা শেখায় কাজ শেখায় সবার কাছে কোর্স করেন, ঘুরে ফিরে সবাই একই কথা বলবে আপনাকে, ট্রাফিক সোর্স গ্রো করতে হবে, ওয়েবসাইট গ্রো করতে হবে, ইউটিউব গ্রো করতে হবে, ইনস্টাগ্রাম গ্রো করতে হবে, লিঙ্কডইন গ্রো করতে হবে, পিন্টারেস্ট গ্রো করতে হবে, তারপর SEO করতে হবে। এই বিষয়গুলোই ঘুরে ফিরে সবাই দেখবেন বলবে। ঠিক আছে? আর আমার কোর্সের ভিতরে একটা জিনিস ছিল না, সেটা হলো পেইড মার্কেটিং এর ভিডিও গুলা ছিল না। কারণ আমি আসলে পেইড মার্কেটিং করে ইনকাম করি না, কারণ পেইড মার্কেটিং এ একটা খরচের ব্যাপার আছে। আর সেখানে পেইড মার্কেটিং করে যদি 100% মানে প্রফিট হতো তাহলে সকলে পেইড মার্কেটিং করতো। পেইড মার্কেটিং $100 একটা ক্যাম্পেইন রান করলে সেখান থেকে আপনার $10 ইনকাম হতে পারে, $500 ইনকাম হতে পারে, কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে? এই জন্য তারপর হুম। আপনারা চাচ্ছেন বলে আমি পেইড মার্কেটিং এর ভিডিও আস্তে আস্তে দেওয়া শুরু করতেছি। অলরেডি কোর্সে একটা দিয়ে রাখছি। ঠিক আছে, কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয়, আরো সামনে ভিডিও দিব, আমি কিছু পেইড মার্কেটিং এর ভিডিও দিব। কিন্তু আমি কিন্তু ভিডিওতে বলেই দিচ্ছি যে আপনারা যা পেইড মার্কেটিং করবেন দায়িত্বটা সম্পূর্ণ আপনার। আপনি তো আমাকে বলতে পারবেন না যে আকরামুজ্জামান ভাই আপনার কথা শুনে আমি $100 খরচ করে 10,500 10,000 টাকা খরচ করে পেইড মার্কেটিং করলাম, আমার কোনো রেজাল্ট আসলো না। ঠিক আছে? এটা কিন্তু আমাকে বলতে পারবে না, কারণ পেইড মার্কেটিংটা সম্পূর্ণ জুয়া খেলা। আপনারা চাচ্ছেন বলে পেইড মার্কেটিং এর ভিডিওটা আমি দিব। যাই হোক, অ্যাকাউন্টটা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আই এম নটের উপরে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন আপনার ইমেইলে একটা মেইল যাবে, সেখানে একটা 4 ডিজিটের কোড যাবে, অথবা একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে? অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কিছু একটা একটু কাজ করে নিতে হবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার পরে। আপনারা সেটিং এ যে অল্প কিছু কাজ করবেন, জাস্ট আপনারা এখান থেকে আপনারা চলে আসবেন, এই যে মাই অ্যাকাউন্টসে চলে আসবেন। মাই অ্যাকাউন্টসে আসার পর এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন।
ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, আপনারা পাবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আপনাদের লিঙ্কডইনটা কানেক্ট করে নেবেন। জাস্ট লিঙ্কডইন লগ ইন থাকে এখানে, কানেক্টে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। টুইটারটা লগ ইন করা থাকবে, টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে। আর এখানে ইউজার নেম তো ডান ফর থাকবে, যেটা আপনি দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন। ফুল নেম, এই জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের আইডি কার্ডে যে নাম, এখানে কিন্তু টাকা পয়সার ব্যাপার স্যাপার। যদি কেউ, আমার একটা জিনিস আজকে মনে, আপনারা নোট করে রাখতে পারেন, আজকে থেকে আপনি কাজ শুরু করলেন, সকল সোশ্যাল মিডিয়াগুলো অ্যাকাউন্ট তৈরি করে, ওয়েবসাইট তৈরি করে, ইউটিউব তৈরি করে আজকে থেকে কাজ শুরু করলেন, মিনিমাম 1.5 থেকে 2 বছর আপনি কোন সব দিকে চোখ কান বুজে ইউটিউবে ভিডিও দেখা বন্ধ। আমি যেভাবে বলবো এমন ভাবে যদি রেগুলার কাজ করে যান, 1 থেকে 1.5 বছর, 1 থেকে 1.5 বছর পরে সর্বনিম্ন প্রতি মাসে আপনার $1,000 থেকে $1,500 ইনকাম হবে, 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 কনফার্ম হবে। কারণ আপনি হ্যালো। দেড় কারণ আপনি 1.5 বছর, আমি মনে করতেছি একটা করে কন্টেন্ট দিচ্ছেন, 365 দিন 1 বছর, আমি 65 দিন বাদ দিলাম, 300 কন্টেন্ট ধরলাম, 300 কন্টেন্ট, আর 1.5 বছর তার মানে হলো 300 আর অর্ধেক হলো 150, তাই না? তো 400, 450 হুম, কন্টেন্ট। আপনার একটা ওয়েবসাইটে যদি 450 রিভিউ থাকে, সেখান থেকে প্রতি মাসে সেল আসতে বাধ্য। কারণ আপনার ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন সে কিওয়ার্ড র্যাঙ্ক করবে, গুগলে র্যাঙ্ক করে বসে থাকবে। ঠিক আছে। কালকে যেমন মুকুল ভাই আমারে হ্যালো। বলছে যে ভাই একটা রিভিউ আমি করছি, মেবি হলো 15 দিন আগে রিভিউ করছে, ওর সেল আসছে, জানে না যে ওই প্রোডাক্টে সেল আসবে। তো আজকের একটা রিভিউ করতেছেন, 1 বছর পরও সেখান থেকে সেল আসতে পারে। আপনারা ইনকাম ইনকাম করে পাগল হয়ে যান, কিন্তু আপনাকে কন্টেন্ট ছড়াতে হবে ভাই। এখানে আমার চ্যানেলে ভিডিও দিছে 407। আমি যখন 17 মাস আগে ইউটিউবিং শুরু করি, আমার সাবস্ক্রাইবার ছিল 0। আজকের দিনে সাবস্ক্রাইবার 10,214 জন। প্রতিদিন আমি সাবস্ক্রাইবার কতজন করে পাই আমি লাইভ দেখাচ্ছি। এটা কি আমার একদিনে সম্ভব হয়েছে? আমি কি আমার বিজনেসটা একদিনে গ্রো করছি? ডে বাই ডে, ডে বাই ডে কাজ করছে। আপনারা সবসময় জন্য শর্টকাট পথ খোঁজেন, যে শর্টকাটে কিভাবে আয় করা যায়, শর্টকাটে কিভাবে আয় করা যায়। দেখুন, পৃথিবীতে শর্টকাটে কোনো কিছুই করা সম্ভব না। আপনি যখনই লোভনীয় অ্যাড দেখে 10-12 হাজার টাকা দিয়ে মানুষের কাছে কোর্স কিনতে যাবেন, তখনই কিন্তু আপনি ধরা খাবেন। শর্টকাটে পৃথিবীতে কোনো কিছুই সম্ভব না। এখানে দেখেন, আমার প্রত্যেক দিন এভারেজ, ডেলি এভারেজ আমার 21 জন করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল, প্রত্যেকটা দিন। ঠিক আছে। আর পার ডে আমার ভিউ হয় 1823, মানে এখানে একটা ইভারেজ একটা হিসাব তারা দেয়। ঠিক আছে। তো প্রতিদিন 21 জন করে সাবস্ক্রাইব করে, তার মানে প্রতি ঘন্টায় তো আমরা একজন করে বলতে পারি, তাই না? হুম, আর প্রতিদিন আমার 1823 জন করে 1823টা ভিউ হয় আমার ভিডিওগুলার। এটা কিন্তু ডে বাই ডে, ডে বাই ডে বাড়তেছে। একদিন দিনে 5,000 ভিউ হয়েছে, একদিনে 2,000, একদিনে 2,000। তো এই যে জিনিসটা, আমি তো 15টা মাস, 16টা মাস রেগুলার কন্টেন্ট দিয়ে গেছি। আমার কিন্তু প্রচুর বাইরের থেকে ফোন আসে, ইউএসএ থেকে ফোন আসে, অস্ট্রেলিয়া থেকে ফোন আসে, কানাডা থেকে ফোন আসে। কালকে ফোন আসছিল পর্তুগাল থেকে। মানে তারা বাংলাদেশি, এই বিভিন্ন দেশে থাকে। এরা কিন্তু বাংলাদেশের ভিডিওগুলো দেখে, দেখলে কিন্তু এই ভিডিওগুলো, আমাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড ভিডিও সেখানে যায়, এবং সেখান থেকে কিন্তু তারা ভিডিওগুলো ভিউ করে, সেখান থেকে আমার ফোন আসে, বা তারা কোর্স কেনে। আমি বাইরের দেশে অনেক কোর্স সেল করছি, তারা অনেক ভালো করতেছে, অনেকে আছে। তো এই যে আমার বিজনেসটা আমি ডে বাই ডে গ্রো করতেছি। আমি যখন ইউটিউবে শুরু করি, 0 সাবস্ক্রাইবার ছিল, ভিডিও দিলে ভিউ হতো 5টা, 10টা, 20টা। এখন ভিডিও দিলেই আমার দেখেন 500 ভিউ, 3 দিনে 1400 ভিউ, 4 দিনে 1,100 ভিউ, ভিডিও দিলে 500-700 ভিউ চলে আসে। তো এটা কিন্তু, মনে করেন আমার চ্যানেলটা বয়স মাত্র 1.5 বছর। আমি যেটা উদাহরণ দিলাম এই কারণে, আপনি আজ 25টা বছর পড়াশুনো করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, ক্লাস 1 থেকে মাস্টার্স শেষ করছেন, 10-15 হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য। অনলাইন থেকে ইনকাম করার জন্য 1-1.5 বছর, 2 বছর সময় দিতে পারবেন না? মনে করেন 2 বছরের মধ্যে ইনকাম 1 টাকা হলো না। মনে করেন অনলাইন থেকে ইনকাম হয় না, 1 টাকা ইনকাম হয় না। ওইটা মাথায় নিয়ে আপনাকে কাজ করতে হবে। যে কন্টেন্টটা লিখবেন, অবশ্যই চেষ্টা করুন অন্য যারা লিখতেছে সবার থেকে ভালো করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে। যেমন এখানে একটা আমি রিভিউ লিখছি 2 দিন আগে, আমি তো দেখি এটা সার্চে আসছে কিনা। ওয়েবসাইটটা ডে বাই ডে র্যাঙ্ক করবে। এই যে সার্চে ভাই চলে আমার আসছে। একটা প্রশ্ন ছিল। এসে আমি একটু পরে প্রশ্ন করুন, আমি আমার কথাগুলো শেষ করি, সবার প্রশ্ন আমি নিব। এই যে দেখেন, আমার এই কন্টেন্টটা লিখছি, আমার ওয়েবসাইট চলে আসছে, গুগলে ফার্স্ট পেজে চলে আসছে। এরপরে যার কাছে কাজ শিখতেছেন তার ওয়েবসাইট র্যাঙ্ক করে কিনা দরকার আছে দেখার। একটা প্রোডাক্টের রিভিউ লিখছি, যেটা আমি দেখি এটা আসছে কিনা সার্চে।
অনেক সময় আসবে না, কারণ সব প্রোডাক্টের যে রিভিউ আসতে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু প্রোডাক্টে র্যাঙ্ক করবে না, কিন্তু আস্তে আস্তে রেগুলার কাজ করলে। এই যে এটা হলো আমার স্টুডেন্ট, এ সুমন রিভিউ এর ওয়েবসাইট আমার তৈরি করে দেওয়া। হ্যাঁ, তার নাম সুমন, ওয়েবসাইট আমি তৈরি করে দিচ্ছি, আমার আগে কিন্তু সে আছে, আমি একটু নিচে আসি, এটা আমার ওয়েবসাইট এখানে। তো অধিকাংশ প্রোডাক্ট গুলো যেভাবে রিভিউ করা দেখাইছি আমি 32 নম্বর ক্লাসে ওয়েবসাইটে, ওইভাবে রিভিউ লিখলে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো র্যাঙ্কে আসবে। আচ্ছা, ওয়েবসাইট আপনাদের ইউটিউবে এসে ওয়ারিয়ার প্লাসে অ্যাকাউন্টটা তৈরি করার পর এখানে ইউজার নেমটা দিবেন আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে। ঠিক আছে, অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে এবং সার্টিফিকেটে যে নাম আছে, বড় হাতে ছোট হাতের অক্ষর কিন্তু অমিল করলে হবে না, মিল রাখতে হবে। বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের অক্ষর। অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে সার্টিফিকেটে কিন্তু মিল আছে, তাই না? লোকেশন, আপনি কোন লোকেশনে থাকেন, আমার উপজেলা হলো পাইকগাছা, জেলা খুলনা, এটা আমি দিয়েছি এখানে। শর্ট বায়ো, এখানে লিখবেন যে আই অ্যাম অ্যান ইন্টারনেট মার্কেটার, আই অ্যাম উইথ ইন ইন্টার ইনস্টিটিউট। মানে আমি যে আপনারা দিবেন হলো জেভিজু এরিয়ার প্লাস অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, এতটুকু দিলে হবে। কোম্পানি নাম, আমি আমার ডিপার্টমেন্টের নাম এখানে লিখছি বাংলাদেশ ল ডেভেলপমেন্ট বোর্ড। আপনারা কোম্পানি নেম দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, জাস্ট আপনারা কোম্পানিতে চাকরি করলে দিবেন। না দিতে চাইলেও সমস্যা নেই, দিলে অবশ্য নিজের নামও দিতে পারেন। কোম্পানি নেমের এখানে নিজের নামও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি কিছু না, কোম্পানি টাইটেল নিজের নাম দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, টাইম জোনটা এখান থেকে ঢাকা, এটা দিবেন, এই যেটা দেখতেছেন ক্লাস রেকর্ড থাকতেছে পেয়ে যাবেন। আচ্ছা, নিচের দিকে আর কিছুই দেওয়ার দরকার নেই। আচ্ছা, কান্ট্রিটা বাংলাদেশ, আপনাদের পোস্ট অফিসের কোডটা এখানে দিবেন। আচ্ছা, লং বায়ো এখানে লিখবেন যে মাই নেম ইজ দিয়ে আপনি আপনার নাম দিবেন। আই অ্যাম ইন ইন্টারনেট মার্কেটার, 2015 দিয়েছে, আপনার 2022 বা 2020 দিবেন। আই অ্যাম ফুল টাইম প্রফেশনাল ইন্টারনেট মার্কেটার অ্যান্ড আই এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন, জাস্ট এরকম কিছু একটা দিয়ে দিবেন, যেটা আপনারা দেখছেন এরকম উপর দিলে সমস্যা নাই। দেওয়ার পর এখান থেকে আপনারা আপডেট প্রোফাইলে ক্লিক করে অ্যাকাউন্ট টোটাল সেট আপটা করে নেবেন। এরপরে বেসিক আইডিয়া ভিডিওটা দেখতে বলছে এই কারণে যে কথাগুলো বেসিক আইডিয়ার ভিতরে আছে, এই কথাগুলো আমি এখন বলতেছি না, মেন পয়েন্টে চলে যাচ্ছে আমি এখন। আমাদের রিভিউটা আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? বেসিক আইডিয়ার ভিতরে আছে যে কিভাবে আপনারা প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে আপনারা এটা সেভ করে রাখবেন ওয়ারিয়র প্লাস জেবিজুর এই এমএস ওয়ার্ডে সাজিয়ে গুছিয়ে রাখবেন যে কত তারিখে কোন প্রোডাক্টটা মার্কেটে আসতেছে। হ্যাঁ, এগুলো আমি সব ওই বেসিক আইডিয়া ভিডিওতে দিয়ে রাখছি। এখানে আমি তাও একটু বলে দিই আপনাদেরকে, এরকম একটা বোর্ড তৈরি করে এমএস ওয়ার্ডে মার্কেট প্লেস, ডেট, প্রোডাক্ট নেম, অ্যাফিলিয়েট লিঙ্ক এরকম ভাবে সেভ করে রাখবেন। এটা এটা বেসিক আইডিয়া ক্লাসে পেয়ে যাবেন, এই ক্লাসটাতে পেয়ে যাবেন বেসিক আইডিয়া ওয়ারিয়র প্লাস জানতে হবে। এখন মেন পয়েন্টে আসি। আমি মনে করলাম আপনি একটা প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাইছেন, যে প্রোডাক্টের নাম হলো এআই সোসি বোর্ড রিভিউ। ঠিক আছে, যদি আপনারা, আমি একটু প্রোডাক্টের সেলস পেজে চলে যাই, এটা হলো আমার অ্যাফিলিয়েট লিংক। মূল নিয়মের কথাটা আগে বলবো, পরবর্তীতে অনিয়মের কথা বলবো। অনিয়ম করলেও সেটা নিয়মের মধ্যে চলে আসবে। প্রথমে, যদি আপনাদের ভিতরে কেউ ইংলিশে এক্সপার্ট থাকেন, যে আমি ইংলিশ অনেক ভালো এক্সপার্ট, আমি ভালো আর্টিকেল লিখতে পারি, তাহলে আপনারা প্রথমত আপনারা যে অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবেন, ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করে নিয়ে এই পেজটাকে আপনাকে সুন্দর করে পড়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো কিছু সাজানো গোছানো নেই, কোনো কিছু কিন্তু এখানে সাজানো গোছানো না। ঠিক আছে, তো সুন্দর করে পড়ে নিয়ে আপনাকে টোটাল ইভারেজ একটা ধারণা নিতে হবে। ধারণা নিয়ে যারা মানে মানে কষ্ট করে রিভিউ লিখতে চান, অনেকে আছেন যে কাউকে চুরি করবেন না, নিজেরই লিখবেন তাহলে ভালো, এমন তাহলে আপনার ইন্ট্রোডাকশন লিখতে হবে, সম্পূর্ণ নিজের ব্রেন থেকে বের করতে হবে কথাগুলো। যারা মানে রিভিউ লিখতে চান নিজে মাথা খাটিয়ে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন দিবেন, একটা ওভারভিউ দিবেন, আমার ওয়েবসাইটটা ফলো করবেন, সমস্যা না, আমি কিভাবে কাজগুলো করি, হোয়াট ইজ দিয়ে প্রোডাক্টের নাম, এই কথাগুলো কিন্তু আপনার নিজের ব্রেন থেকে বের করতে হবে। এখন আমি মনে করতেছি আমরা বাংলাদেশের মানুষ, আমরা অত পরিশ্রম করতে চাই না, তাও আর অনলাইন থেকে আয় করতে চাই, তাহলে কি আমাদের কোনো পথ নাই? হ্যাঁ, পথ আছে। ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন তারা 32 নম্বর ক্লাসটা দেখবেন। 32 নম্বর ক্লাস, অবশ্য অবশ্য আপনারা একবার করে ভিডিও দেখছেন, তারপরে অনেকে মনে নাও থাকতে পারে। ওয়েবসাইট দিয়ে কাজ যারা করতেছেন 32 নম্বর ক্লাস দেখবেন, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে লিখতে ওখানে দেখানো হয়েছে। দ্বিতীয়ত, আপনারা 39 নম্বর ক্লাস দেখবেন, আমাদের আর্টিকেল ইউনিক করা পারে কোন কোন জায়গায় মার্কেটিং করতে হবে। 3 নম্বর, আপনারা বেসিক আইডিয়া আর এর প্রথমে জানতে হবে, এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, যদি আপনারা রেগুলার কাজ করে যান, আপনারা বেশিরভাগই কি করেন যে আজকে 10 দিন একটা কাজ করলেন বা এক মাস একটা কাজ করলেন, সেখান থেকে সেল আসলো না, আপনারা কাজ ছেড়ে দেন। দেখুন, পৃথিবীটা অতটা সহজ না, আর ইনকাম করাটা অতটা সহজ না। ঠিক আছে, অনলাইন থেকে ইনকাম মানে কিন্তু অন্য কোনো কারো পকেটের টাকা আপনার পকেটে আসবে। ঠিক আছে, একটা রিভিউ লিখবেন,
এই মানুষ, এক একজন মানুষ এই জিনিসটা সুন্দরভাবে পড়বে, পড়ে তার ভালো লাগলে এই প্রোডাক্টটা সে কিনবে। আপনার ক্লিক হেয়ারে ক্লিক করে এই প্রোডাক্টটা সে কিনবে। কেনার পরে কোম্পানি একটা বেনিফিট পাবে, প্রোডাক্টটা যে তৈরি করছে সেটা বেনিফিট পাবে, আপনি এটা কমিশন পাবেন। তো এরকম ভাবে কিন্তু কম্পিটিশন এখানে, আপনি রেগুলার যদি আপনি কাজ করে যান তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার প্রোডাক্টগুলো র্যাঙ্ক করতে, সেখান থেকে সেল আসবে। ঠিক আছে। আর যার সামর্থ্য আছে, এটা আপনারা সকলে জানেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সব থেকে বেস্ট ওয়ে বা বেস্ট ট্রাফিক সোর্স হলো নিজের পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট ছাড়াও কোন কোন জায়গায় মার্কেটিং করবেন সেটা 39 নম্বর ক্লাসে দেখানো হয়েছে। যাদের একটু সামর্থ্য আছে আপনারা আমার মাধ্যমে ওয়েবসাইট তৈরি না করেন সমস্যা নাই, যদি কমে কারো দিয়ে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন করেন, করে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে কাজ করাটা সব থেকে বেটার। আমার ওয়েবসাইটে পোস্ট করলে র্যাঙ্ক করে, এটার কারণটা কি জানেন? আমার ওয়েবসাইটের বয়স আজ প্রায় 4.5 বছর বা 4 বছর, 4 বছর বা 4.5 বছর। ওয়েবসাইটটার দাম মানে ভ্যালু বাড়ছে, ডে বাই ডে র্যাঙ্কিং এ যাচ্ছে এখন ওয়েবসাইটটা। পোস্ট করলে একটু এসইও করে এখানে ওখানে শেয়ার করলে পোস্টগুলো র্যাঙ্ক করে, সেখান থেকে সেল আসে। ঠিক আছে। তো শর্টকাটে যেই আপনারা ইনকাম করার চেষ্টা করবেন তখনই কিন্তু ধরা খাবেন, এটা মনে রাখবেন। আর এখানে কোর্স কিনবেন, ওখানে কোর্স কিনবেন, ওর কোর্স দেখবেন, এর কোর্স দেখবেন। দেখুন, কোর্স কিনে কখনো আয় করা যায় না। আমার কাছে যারা যখনই আপনারা কোর্স কিনছেন, আমি কিন্তু কাউকেই বলিনি যে ভাই আমার কোর্স কিনেন 100% ইনকাম, এই কথা কিন্তু কাউকেই বলিনি। যখন ইনকামের কথা বলছেন তখনই বলে দিচ্ছি হ্যাঁ, আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, কষ্ট করতে হবে, ইনকাম হবে। কিন্তু শর্টকাটে ইনকামের ওয়ে নাই, আমার কাছে নাই। আর যেখানে শর্টকাটের ইনকাম খুঁজবেন তখন সেখানে কিন্তু ধরা খাবেন। ঠিক আছে, অলরেডি ধরা আপনার এর ভিতরে অনেকে খাইছেন, যারা আমার ফোন করে বলেন, অবশ্যই এখন হয়তো জুমে অনেকে বলবেন না, ধরা খাইছেন। আচ্ছা, প্রশ্ন করেন এবার। আমি টোটাল বিষয়টা আপনাদের মনে হয় বুঝাইতে পারছি। প্রশ্ন করেন এবার। হ্যালো। হ্যাঁ বলেন। ভাইয়া এনামুল বগুড়া থেকে। একজন করে করে বলেন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা ভাইয়া, আমি একটু প্রথমে বলছি, সেটা হুম। হচ্ছে আমি একটা রিভিউ তৈরি করছি, হুম। বাট আমি এই যে লিংক সেট করতে পারছি না। কোন মানে লিঙ্ক? ক্লিক হিয়ার, তারপরে ওই যে গেট অ্যাক্সেস নাও লিখে ওর মধ্যে যে অ্যাফিলিয়েট লিংকটা সেট করে দিতে হবে, এটা আপনি কেন কি জানি পারছি না। আপনি কি আমি তো ওটা আমি বলি, আপনি কি ডট কম ওয়েবসাইট তৈরি করছেন? না ভাইয়া, ডট আমি তো ওই যে 10 তারিখে আপনার কাছ থেকে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওটা আমি দেখাই দেবো, না, আপনি আমাকে একটা মেসেজ করে রাখেন। ওটা আমি এই ক্লাস শেষে দেখাবো। ওটা কোনো সমস্যা না। মনে হয় আপনার কোনো প্লাগইন আপডেট চাচ্ছে, প্লাগইন আপডেট করে দিলে ওখানে লিঙ্ক সেট আপ করা যাবে, ওটা কোনো সমস্যা না, ওটা আমি করে দেবো। আপনার নামটা একটু বলেন। যে এই যে ফারজানা ইয়াসমিন, আমি যে ওই মোকাররম হোসেনের ওয়াইফ। হ্যাঁ বুঝতে, আপনি একটু হাই দিয়ে রাখেন আমাকে মেসেঞ্জারে, প্রবলেমটা লিখে রাখেন, ওটা আমি দেখাই দিব। দিচ্ছি ভাইয়া। মনে হয় কি যে কোনো একটা প্লাগইন আপনার ওকে। আপডেট চাচ্ছে, অধিকাংশ সময় দেখা যাচ্ছে প্রতি মাসে আমাদের প্লাগইন গুলো আপডেট চাই। ওয়েবসাইটে যে প্লাগইন গুলো সেট আপ করা আছে, প্লাগইন গুলো আপডেট চাই। অনেক সময় আপডেট না দিলে এটা সেট আপ করা যায় না, এটা কোনো প্রবলেম না, এটা আমি আমি ঠিক করে দেবো। আচ্ছা, আর কোনো জি ভাইয়া, প্রবলেম? আরেকটা হুম। হ্যাঁ, হুম। হুম, যে বলেন। আরেকটা ব্লগার site.google.com, হুম। এই যে 3-4টা ওয়েবসাইট আছে যেগুলো ক্লাস দেখানো নেই পেড কোর্সের মধ্যে, এগুলা কি ব্র্যান্ড নামে হবে, ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট? ওয়েবসাইটের নামে আপনার ওই সাইট গুগলে তো আপনি একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সাইট গুগলে ল্যান্ডিং একটা পেজ। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ল্যান্ডিং পেজ হবে। আর বুলাগারে বুলাগারে ওয়েবসাইটের নামে হবে, আপনার ওয়েবসাইটের নাম যা, ওই নামে আপনি বুলাগার সাইটটা করবেন। ঠিক আছে। আমি যে টেক আপনাকে, প্ল্যানেট টুডে বিনজেল.নেট। আচ্ছা ওখানে তো ও নিজের নামে, ওখানে তো নিজের নামে হবে আপনার। ওখানে ওই 39 নম্বর ক্লাসটা দেখেন, ওখানে বলা আছে টেক প্ল্যানেট ডট ভিনজেল.নেট, ভিনজেল.নেট মানে মনে হয় কাজ করা যাচ্ছে না এখন। কোনো ওয়েবসাইট ঝামেলা করলে সেখানে কাজ করবেন না। আচ্ছা, এটা দেখেন আমার smreview.com। ঠিক আছে। আমার এখানে SM রিভিউ একসাথে নেই নি, তাহলে S-m-review.com bolagas.com দিয়ে করছি। আচ্ছা, এই ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করে না কিন্তু সার্চ রেশিও বাড়ায়। ঠিক আছে। নিজের ওয়েবসাইটে পোস্ট করলে জি এইগুলো এখান ভাইয়া। থেকে কপি করে করে এই ওয়েবসাইটে দিলে নিজের ওয়েবসাইটে সার্চ রেশিও বাড়ে। ঠিক আছে। কিন্তু ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করলেও খুবই কম করে। জি। এই হলো বিষয়। আর কিছু? আমি ফ্রিল্যান্সিং এর যে ভিউতে যে কাজ করছি, এখানে একটা কথা ছিল যে হুম। এখানে কাজটা সাবমিট করলে এখানে সাবমিট হচ্ছে না। ফ্রিল্যান্সিং ভিউ? জি জি। ফ্রিল্যান্সিং ভিউ মানে ওই যে প্রতিদিন $1 $2 করে ইনকাম করার? জি 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 ওইটা। হ্যাঁ, ওখানে ওখানে আপনি ওইখানে ওই যে একটা ওইটা আমি মানে বলি, ফার্স্ট।
ওখানে আপনি সময় নষ্ট করেন না, আপনি আর্টিকেলগুলো ভালোভাবে লেখেন। প্রতিদিন আপনার ওই প্রচুর পরিমাণে পরিশ্রম করে 50 সেন্ট $1 ইনকাম করার থেকে একটু নিজের ওয়েবসাইটের পিছনে ভালোভাবে সময় দেন, সেটাই কাজে লাগবে। ঠিক আছে, ওই ওয়েবসাইটে বাংলাদেশের সাইট তো, ওটা আপডেট হচ্ছে হয়তো, অনেক কিছু মাঝে মাঝে আপডেট করা লাগে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওইখানে তো জি প্রচুর ভাইয়া। সময় দিতে হয় আপনার। ওই মানে $1 আয় করতে যে দেখা যাচ্ছে $1 আপনার এমবি খরচ চলে যাচ্ছে বা কারেন্ট খরচ চলে যাচ্ছে। ওগুলো কাদের জন্য ছেলে জানেন? বোরিং লাগলে মাঝে মাঝে 1 ঘন্টা পড়ি। ওগুলো ওগুলো কাদের জন্য হ্যাঁ। জানেন? যারা একদমই মানে কম্পিউটারে জিরো একদম, প্রতি মাসে 2000 টাকা ইনকাম হলে খুশি, 1000 টাকা খরচ করে, তাদের জন্য এই সমস্ত সাইট গুলো। আপনাদের জন্য ওগুলো না, ওখানে সময় নষ্ট করার দরকার নেই। ওকে হুম। ভাইয়া। আর আমি আপনাকে টেক্সট দিয়ে রাখছি ভাইয়া, ওই কাজটা আমাকে একটু দেখিয়ে দেবেন, এই আমি লিঙ্ক ওটা সেট আমি আপ ওটা দেখা, করার। ওটা আমি দেখে দিব, সমস্যা নাই, দেখে দেবো। মেসেজ করে জি। রাখেন আপনি জি। আমাকে। থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আর কেউ? ওকে। আর কেউ? আচ্ছা ভাইয়া, ওই যে আপনি, বলেন। রেডমি জি নোট জি 7 প্রো। বললাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ওই যে আপনি যে বললেন যে একটা করে কথা কন্টেন্ট দিতে হবে, কথা বুঝি নাই। ইউটিউবে বলেন, কথা ফেসবুকে বলেন, কথা এই বুঝি নাই। কন্টেন্টটা যে আমি দিব, হুম এটা কি ওরিওর প্লাস থেকে যদি আমার প্রতিদিন অ্যাপ্রুভ না হয় ওদের, তাহলে আমি কন্টেন্ট গুলো কই থেকে দিব? শোনেন, আমি একটা কথা বলি। আপনারা তো নতুন, ঠিক আছে, আপনারা ফার্স্ট টাইমে আপনারা কোনো প্রোডাক্ট ভালো কি খারাপ এটা এই দিকে তাকাবেন জি না। আপনারা সব প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। ঠিক আছে, মনে করেন কি, 9 তারিখে 3টা প্রোডাক্ট আসতেছে, যে ভিজুটা এখন বাদ রাখেন, কারণ যে ভিজুটা অরিয়ার প্লাসটা নিয়ে করে, তারপর যে ভিজুটা হাত দিয়েন, তাহলে এই 2টা প্রোডাক্ট 2টাতে রিকোয়েস্ট পাঠাই দেন। 10 তারিখে মনে করেন 2টা প্রোডাক্ট 2টাতে রিকোয়েস্ট পাঠাই দেন। তারপর 11 তারিখে অনেকগুলো প্রোডাক্ট আসছে, 1 2 3 4 5, 5টা প্রোডাক্ট রিকোয়েস্ট পাঠাই দেন। আপনাদের এখন প্রোডাক্ট বাছার দরকার নেই। নতুন অবস্থায় অ্যাপ্রুভ কম করবে, যখন আপনার সেল আসবে 2 একটা তখন অ্যাপ্রুভ করবে। এটা সিম্পল একটা জিনিস। 1 মিনিট পর ক্লাস লাইন কেটে যাবে, আপনারা আবার জয়েন্ট হবেন 10 মিনিট পর। টাইম কিন্তু প্রায় শেষের পথে। যে প্রোডাক্টটা আপনাকে অ্যাপ্রুভ করবে ওইটা নিয়ে আপনি ভালোভাবে বুঝতে রিভিউ লেখেন। পারছি। ঠিক আছে, প্রথম অবস্থায় অ্যাপ্রুভাল একটু কম পাবেন, কারণ আপনাদের তো সেল নাই, আপনাদের তো এখনো সেল করেননি। সেল করলে অটোমেটিক অ্যাপ্রুভ, এত পরিমাণে অ্যাপ্রুভ পাবেন যে কাজ করে ফেরত নামাতে পারবেন না। নতুন অবস্থায় একটু অ্যাপ্রুভ কম পাবেন, কিন্তু এটা মেনে নিতে হবে। যেটা অ্যাপ্রুভ পাবেন ওটা খুব ভালোভাবে রিভিউটা লিখতে হবে। ঠিক আছে।